নমস্কার বন্ধুরা, আনারি হাতের বাঙালি রান্নার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাচ্ছি পাবদা মাছ দিয়ে সর্ষে পাবদা। তো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা একদম নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না, এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তাহলে চলো আজকের রেসিপিটা তাহলে আমরা এখন শুরু করে ফেলি। সর্ষে পাবদা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পাবদা মাছ। আর আমার এখানে পাবদা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল, একদম ছোট ছোট কিন্তু না। এদিকে দেখো পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো আমি কিন্তু নুন। তারপর এটাকে ভালো মতন করে ম্যারিনেট করে নিতে হবে। আর হ্যাঁ, একটুখানি তেল দিতে কিন্তু ভুলো না, যদিও আমি ভিডিওতে দেখাইনি, কিন্তু একটু তেল না দিলে কিন্তু এই পাবদা মাছ যখন ভাজা হবে এত ফুটতে থাকবে না, সেটা আর বলার মতন না। আর এই পাবদা মাছ ফোটার ভয়ে কিন্তু আর পাবদা মাছ খেতে পারবে না, মানে যারা একদম রান্নায় নতুন তাদের কথা বলছি। যাদের রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে তারা তো জানোই এই সমস্ত ব্যাপারগুলো, কিন্তু যারা নতুন তাদেরকে বলছি তেল নিতে কিন্তু একদম ভুলো না। একটু তেল মাখিয়ে নিলে কি হয়, মাছটা অত বেশি ফোটে না, অত অসুবিধা হয় না, আর অত বেশি ভয়ও লাগে না। রান্না করা ব্যাপারটা কিন্তু অতটাও কঠিন না, সমস্ত কিছু পদ্ধতিগুলো যদি জানা যায়। তাহলে দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি। প্রথমে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম একদমই কম হয়ে গেছে, আরেকটু দিলাম। যদিও বা পাবদা মাছ বা এই রকমের তেল জাতীয় মাছগুলো একটু কম তেল দিয়ে ভাজলেই কিন্তু বেশি ভালো হয়, কারণ ওই যে তাহলে ওই তেলটা ছিটাতে থাকে না। এমনিতেও তো মাছের প্রচুর তেল থাকে না, তাহলে কি মাছটা ফুটতে থাকে না। ওর জন্যই বলছি একটু কম তেল দিয়ে করলে ব্যাপারটা কিন্তু বেশি ভালো হয়। তো দেখো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, আমি কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে হালকা করেই ভেজে নেব। তার কারণ হচ্ছে বেশি কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে দেখো প্রথমবার মাছটা যখন আমি উল্টাতে গেছি তখন কিন্তু পারলাম না, কারণ অনেকগুলো মাছ একসঙ্গে দেওয়া হয়ে গেছে, এই কারণে। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি একসাথে। তো এইদিকে দেখো আমি এবার কিন্তু উল্টিয়ে দিলাম মাছটা। এবার খুব বেশি যে বললাম যে ভাজবো না, এবার আমি কিন্তু এই পাশটা একটু হয়ে গেলে এই মাছটাকে কিন্তু নামিয়ে নেব। তো দেখো মাছ ভাজা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এরপরে কিন্তু আমি হচ্ছে যেই রান্নাটা করব তার জন্য সর্ষেটা বেটে নিই। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের পোস্ত। আর এদিকে সর্ষে সবসময় বাটার সময় কিন্তু একটুখানি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিতে হয়, চাইলে একটু চিনিও দেওয়া যায়, তাহলে কিন্তু সর্ষে বাটাটা একদমই তেতো হয় না। তা না হলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে আর রান্নাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি এবারে কিন্তু ভালো মতন করে এই মশলাটা বেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি তেলটা গরম করার অপেক্ষা থাকতে আছি। গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো ফার্স্টে শুকনো লঙ্কা, আর তারপরে আমরা দিয়ে দেবো কিন্তু কালো জিরা। আর কালো জিরা কিন্তু মাস্ট, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সাথে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। তারপরে এই দেখো এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো মতন করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমি কিন্তু কষাতে কষাতে কিন্তু দেখো তেল যখন বেরিয়ে যাবে তখনই কিন্তু মনে হবে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে জল দিয়ে দিলাম। আর এই যে ঝোলটা যখনই ফুটে গেছে তখনই কিন্তু দিয়ে দেবো ওই ভেজে রাখা মাছগুলো। তো দেখো আমি এক এক করে কিন্তু সব কটা মাছ দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে মাছগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু একটু হালকা করে নেড়ে নেব। যেহেতু পাবদা মাছটা কিন্তু খুব নরম মাছ, সেই কারণে কিন্তু পাবদা মাছ রান্না করার সময় কখনোই খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। চাইলে গ্যাসের ফ্লেম লো করেও রান্না করতে পারো, তাহলে আরও ভালো হয়, কিন্তু আমি এটা যেহেতু করিনি, আমি এভাবেই করছি। আমি খুব সাধারণভাবে রান্না করার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে, আর একদম যারা রান্নাতে নতুন তারাও কিন্তু খুব ভালোভাবে রান্নাগুলো কমপ্লিট করতে পারে, এই কারণেই। এদিকে দেখো আমি হচ্ছে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলাম না, হয়ে গেছে আমার মাছটা প্রায় হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা সরষের তেল, শুধুমাত্র ফ্লেভারের জন্য কিন্তু দিয়েছি এখন ওই কাঁচা লঙ্কাগুলো। এবার একটু নাড়াচাড়া করে একটুখানি যখন ঝোলটা শুকিয়ে আসবে তখনই কিন্তু আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে একদম শুকনো করে নিতে পারো, আবার যে যেমন ঝোল পছন্দ করো সে সেই রকমভাবেই কিন্তু মাছটা
রাখতে পারো। এইদিকে দেখো হয়ে গেছে কিন্তু আমার মাছের ঝোল। এবার আমি গ্যাস অফ করে দেবো। তাহলে দেখো রেডি হয়ে গেল আজকে আমাদের অসাধারণ স্বাদের এই যে সর্ষে পাবদা। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একেবারে জমে যাবে দুপুরে। এই মেনু থাকলে আর অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, জানো তো, এতটাই স্বাদের হয় এই যে এই সর্ষে পাবদার রেসিপিটা। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু চাইলে এইরকম একটা সর্ষে পাবদা বানিয়ে বাড়ির সবাইকে দুপুরের মেনুতে একদম অবাক করে দিতে পারো। বাড়ির সবাই খেয়ে কিন্তু নাম করবে যাকে বলা যায়। আর এতটাই স্বাদের হয় না এটা যে বলে বোঝানোর মতন না, যে একটা রেসিপিতেই তোমাকে একদম পুরো ধন্য ধন্য করবে যাকে বলে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু তোমরা ভুলো না।